মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেল। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তার সকাল সকাল উঠে পড়েছি। উঠে সংসারের বাদবাকি কাজ সারা হয়ে গেছে। তরকারিও কেটে নিয়েছি। কি কি রান্না করছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে দেখো পাবদা মাছের ঝোল হবে, সেই জন্য আলু কেটে নিয়েছি কয়েকটা। আর এটা কলমি শাক দিয়ে তরকারি করবো। ওখানে এক আটি কলমি শাক কেটেছি, তার সাথে নিয়ে নিয়েছি আলু আর কুমড়ো। আর এখানে দেখো একটু টকডাল বসিয়েছি কাছ থেকে পড়া আম দিয়ে। আর এখানে দেখো কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, কয়েকটা ভাজাভুজো করবো ওই জন্য। নিয়ে নিয়েছি পটল, একটু কুমড়ো, একটু উচ্ছে, একটু ঘি করলা সব নিয়ে নিয়েছি। ভাজবো দেখে নুন হলুদ আর একটু সামান্য চিনি মেখে রেখে দিয়েছি। এবার এই তেলেই সব ভাজা কমপ্লিট হয়ে আবার তেল কিছুটা থাকবে। তা চলো রান্না শুরু করা যাক। পটলগুলো দিয়ে দিয়েছি, সব দেওয়া হয়নি, কিছুটা দিয়েছি। পটলগুলো প্রথমে আমি ভেজে নেবো লাল লাল করে। আর দেখালে আমি কী কী রান্না করবো। পাবদা মাছ ঝোল করবো আলু দিয়ে। পাবদা মাছ যেহেতু নিরামিষ ঝোলই হবে, এর মধ্যে পেঁয়াজ দেবো না। কারেন্ট চলে গেছিলো, কি অবস্থা! কারেন্ট যাওয়াতে রান্না বান্না করতে অসুবিধা, কারণ কুচিনা আছে, তেল চিট হয়ে যাবে গোটা ঘর। ওই জন্য কারেন্ট এলো, আবার রান্না স্টার্ট করলাম। ভাজাগুলো এখনো পুরোপুরি সারা হয়নি, ভাজাগুলো সারছি। ভাজা সেরে তারপরে কলমি শাকের তরকারিটা চাপাবো। কতগুলো ভাজা হলো তোমাদের দেখিয়ে নিই। এখানে ঘি করলা আর উচ্ছে ভাজা হয়েছে, আর কিছুটা কড়াইয়ের মধ্যে উচ্ছে দিয়েছি। আর এখানে কুমড়ো আর দুটো উচ্ছে আছে, এইগুলো ভাজাটা করে নিই। আর ওখানে টক ডালটা হয়ে গেছে, সোমবার দিয়ে নেবো। হয়ে গেছে, আবার তেলও রয়ে গেছে। এর তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি 5 ফোড়ন। এবার সবজিগুলো সব অ্যাড করে দেবো। সবজি বলতে তো কিছুই নেই, কুমড়ো আর আলু, এই দিয়েই আমি কলমি শাকের তরকারিটা করবো। বড়িও নেই, ঘরে যা আছে তাই দিয়েই আমি কলমি শাকের তরকারিটা ছেড়ে ফেলবো। কুমড়োটা বন্ধুরা খুব মিষ্টি, কাঁচা দেখতে লাগছে কিন্তু খুবই মিষ্টি কুমড়ো। এখন সব ভাজা আমার কমপ্লিট। কুমড়ো আলু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সেই জন্য কী করতে হবে, একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে। সেই জন্য আমি নিয়ে নেবো থালা, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ভাত এখনও চাপানো হয়নি, ভাত চাপাতে হবে। তো তখন আমি ডালটাও সোমবার দিয়ে দেবো, একটু সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে। টকডাল সোমবার দেওয়ার জন্য শুকনো লঙ্কা আর সর্ষে। এখানে ডালটা ভালো করে কাটা দিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা সর্ষে ভাজা ভাজা হয়ে গেছে নাকি দেখে নেবো একবার। দেখো ভাজা ভাজা হয়ে সুন্দর একটা স্মেল এসে গেছে। এবার আমি ডালটা ঢেলে দেবো। পাতলা টাইপের ডালটা করেছি, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো চলো ডালটা একটু ফুটুক, তো তখন আমি এটা খুলে দেখি এটা কতদূর ভাজা হলো। দেখো এটা ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাপাতি অ্যাড করে নেবো, দিয়ে তারপরে কলমি শাকটা দেবো। এর মধ্যে মশলা বলতে বেশি কিছুই লাগে না, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর লাগে একটু সামান্য চিনি। দেখো বন্ধুরা ডাল টকবক করে ফুটতে লেগে গেছে। আর এখানে মশলাপাতি যা যা বললাম দিয়ে দিয়েছি। এবার আমি কলমি শাকগুলো এনেও দিয়ে দেবো। বন্ধুরা পাহাড় উঁচু কলমি শাক দিয়ে দিয়েছি। এবার এই তরকারি দেখবে কোনটুকুনি হয়ে যায়, যে এই কলমি শাকগুলো ভালো করে মজা আসবে, তখন তরকারি একদম একটুখানি হয়ে যাবে। এবার তরকারিগুলোকে উপরে তুলবো আর শাকটাকে নিচে মজার জন্য পাঠিয়ে দেবো, নাহলে মশলাপাতি যা দিয়েছি মিশবে না। আর টক ডালটাও হয়ে গেছে, নামিয়ে নেবো, কড়াইটাও ফাঁকা হয়ে যাবে। দেখো বন্ধুরা তরকারি কতটুকুনি হয়ে গেল। মশলাগুলো মিশানোর জন্য সব কলমি শাক আমি তলায় দিয়ে দিচ্ছি। দেখো কলমি শাক দিয়ে এবার জল বেরোলে বেরোবে। আর ততক্ষণ আমি চলো ডালটুক ঢেলে নিই। টক বক করে কেমন ফুটছে দেখো।
এটা কেনা আম না, পড়তে যাই সেইখানে যেতে যেতে কত আম পাই, সেই আমগুলো দিয়ে টক ডাল খাই, খেতে দুর্দান্ত লাগে। আর খুব একটুখানি আম কিন্তু খুব টক। ডাল আমার হয়ে গেছে, এবার ঢেলে নেবো। কলমি শাকের তরকারিটা চাপিয়ে দিয়েছি, আর এইখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেল এখনও গরম হয়নি। আর এখানে দেখো পাবদা মাছও রেডি করে নিয়েছি, কয়েকটা পাবদা মাছ রেডি করে নিয়েছি। আর এইখানে আলু তো বললামই আগে, পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের তেল গরম অপেক্ষা, গরম হলেই দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, আর একটু সঙ্গে দেবো মৌরি। গরম হয়ে গেছে, আমি তাই গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা জিরেও ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলোতে জল আছে, ওই জন্য ছিটে আসছে। আলুগুলো দিয়ে আমি মশলাটা রেডি করে নেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন ছাড়া তো রান্না হবেই না, নুন তো দিতেই হবে। তাই চলো আমি মশলাটা তখন রেডি করে নিই। আর আলুটা তখন ভাজা ভাজা হোক, আলু না ভাজা হলে ঝোলের স্বাদ আসে না। লাল লাল করে ভাজা হয়ে গেছে, মশলাও আমি রেডি করে নিয়েছি। মশলাটা আমি দিয়ে দিলাম। তার বাটির মধ্যে জল নিয়ে আসবে, এই জলটা দিয়ে পুরো কষিয়ে নেব। মানে আগুনটা একটু বাড়িয়ে দিলাম ভালো করে কষানোর জন্য। যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। আজকে মানে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করছি আজকে। তাই পেঁয়াজ রসুনও দেওয়া যায়, সর্ষে দিয়েও ঝাল খাওয়া যায়, কিন্তু আজকে আমি সিম্পল ঝোলটাই করবো আলু দিয়ে। আর ভালো করে কষানোর জন্য 2 থেকে 3 মিনিট তো অবশ্যই লাগবে। একটু করে জল দেবো আর ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, আর চারিদিক দিয়ে দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো। তোমরা যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী দেবে। আর একটু ঝোল রাখবো, মাখা মাখাও রাখবো, আবার একটু ঝোলও থাকবে, যে সেই জন্য আমি আর একটু জল দেবো। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। সব মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। পাবদা মাছ যে কটা আছে সব এই চারিদিক দিয়ে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ঝোলের মধ্যে মাছগুলো এইভাবে দিয়ে দেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, আর ততক্ষণ আমি ওই উনানে ভাতটাও চাপিয়ে দেবো। আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে আমার ঝোলও হয়ে গেছে, সিম্পল পাতলা পাবদা মাছের ঝোল আলু দিয়ে। আর এখানে বাসনগুলো এবার মেজে নেবো, বাসনও রেডি হয়ে রয়েছে, সব বাসন কটা মেজে নিতে হবে। তা চলো পাত্রগুলো আমি রেডি করে নিয়েছি, পাত্রের মধ্যে ঝোলটা এবার ঢেলে নেব। ঝোলটা কিন্তু খেতে খুব টেস্টি, পাতলা একটা পাবদা মাছের ঝোল। দেখো বন্ধুরা ঝোলের কালার। চলো ঝোলটা রেখে দিয়ে নিই। আর ভাত তো উনানে চেপেই গেছে। এই ভাত হতে বেশিক্ষণ লাগে না, 2 ফুট দিলেই ভাত নামিয়ে নেবো। আর ততক্ষণ আমি বাসন কটা মেজে ফেলবো। ছেলের অ্যানুয়াল ফাংশানে গেছিলাম মিলন ভবনে, এসে আবার গেলাম মিষ্টির দোকান। যেহেতু পরের দিন পয়লা বৈশাখ, তাই জন্য মিষ্টি কিন্তু ছেলে মেয়ে পয়লা বৈশাখের আগের দিনই মিষ্টি খেয়ে নিয়েছি রাতের বেলা। নেতাজি মিষ্টান্ন ভাণ্ডার থেকে এনেছি। দেখো 4 রকমের ক্ষীরের মিষ্টি, এদিকে এটা 2 রকমের, মানে আমার আর আমার বরমশাইয়ের মিষ্টি রয়েছে 4টে, আর ছেলে মেয়ে খেয়ে নিয়েছে। আর এটা হচ্ছে পান্তুয়া, আমার খুব ফেভারিট মিষ্টি। আর এটা হচ্ছে রসগোল্লা নলেন গুড়ের। এটাতেই এই প্যাকেটটাতেই এই মিষ্টিটা ছিল, এই প্যাকেটটা দিয়ে বার করে এতে রেখেছি। আর ওদের দইয়ের খোড়া খেয়ে নিয়েছে,
আমাদের দইয়ের হাঁড়ি আছে, মানে ছোটো ছোটো এনেছি, এতে সবাই সমান ভাগে পড়ে, ওই জন্য এরকমভাবেই আনা হচ্ছে। অ্যানুয়াল ফাংশানে মিলন ভবনে গেছিলাম, তোমাদেরকে ওখানে ভিডিও, ওখানে গল্প হচ্ছিল বন্ধুদের সঙ্গে। আমাদের তো নেমন্তন্ন না, ছেলেদের জন্যই যাওয়া। আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, ছেলে ওপরে খেতে গেছিলো, ভালোই খাইয়েছে। তা বন্ধুরা দেখো, পয়লা বৈশাখের এই মিষ্টি এনেছি। আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসি। তাদের সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো, বাই।